বলে স্বামী এতদিন বিয়ে হলো আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই, তাহলে আজকে সারা রাত ব্রত করেছি যখন, ভগবানের কাছে তো কিছু চাওয়া যায় না। কোনোদিন ভগবানের কাছে চাইতে নেই। যদি চাইতে হয় কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? ভক্তি ভগবানের কাছে নেই। ভক্তি যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসতো না। ভক্তিটা ভক্তের সম্পদ, ভগবান দিতে পারবে না, নেই তার কাছে। তুমি বৃন্দা দেবীর কাছে চাইতে পারবে, তুলসীর কাছে ভক্তি চাইতে পারবে, কিন্তু ভগবানের কাছে চাইলে বেকার, তার নিজেরই নেই, আসে তোমাকে দেবে কোথা থেকে? ভক্তি ভগবানের নাই। ভক্তি চাইবে সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভক্তি চাইবে বৃন্দা দেবীর কাছে, ভক্তি চাইবে দেবতাদের কাছে, ভগবানের কাছে ভক্তি। বলছে না শিরাধায়া প্রণয় মহিমা আকৃতি শোভা নাইবা সৎসাধ্য মাধুরিমা আকৃতি শোভা মদীয় তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। ভক্তি লাভের জন্যই গৌর। ভক্তি ভক্তের সম্পদ, ওটা ভগবানের নাই। তাহলে কি চাইবে? ও দয়াল, দয়াল রে তুমি দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে তুমি দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। আমায় বদন দিও মনের মতো, আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। বোঝা গেল কথাটা? বোঝা গেল? তুমি দুঃখ দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এমন শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি। তাহলে কি হবে? যে দুঃখ দেবে সে যদি তোমায় ক্ষমতা দিয়ে দেয় সহ্য করা, তাহলে দুঃখ দাও, তুমি কোনো অসুবিধা নেই। কেন? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। যখনই জানবেন আপনার সংসারে দুঃখ এসেছে, 6টা মাস অপেক্ষা করুন, সুখ আসছে। ওরা দু ভাই, একজন এলেই পরে আর একজন ঢুকবে, কিন্তু সুখের সময় আমরা কি করি? नित नाहनते हरि मिला तो बदुर बंद रही, सुख में सब दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कही। ओ दुख में सब लोग हरि भजेगा, दुख में न भजे कोई। কথাটা বুঝতে পারেননি? ও মায়েরা, ওই পিছন দিকে জবার মাকে বলছি, হ্যাঁ বুঝতে পারলেন? দুঃখের দিনে সবাই ভগবানকে ডাকে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বিপদে পড়ে গেছে। দেখবেন তাও এত ভালো তখন বলার ক্ষমতা থাকে না, সামনের পার্টি তো আউট হয়ে যায়। ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো। কে
তখন তো আর রাস্তা কিছু নেই। दुख में सब कहीं हरि भजेगा, सुख में भजे कहीं। दुख में सब लोग हरि भजेगा, दुख में भजे ना कोई। ভাই শোনো, ফলমূল খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, উপোস করে প্রত্যেকদিন ফলমূল খাও, দেখো ভগবান আসে কিনা। আসবে? ফলমূল ভোগ কর, ফলমূল খেলে যদি ভগবান পাওয়া যেত। फलमूल भुगले हरी मिला तो बहादुर बंद रही। फलमूल भग के हरि मिले तो बहादुर बन के रोई। বাদুর, বাদুর চেনো? বাদর, বাদুর আর বাদর, এরা শুধু ফলই খায়। তাহলে ওরা আগে ভগবানকে পেয়ে যেত, তাই না? পেয়েছে? पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़। तुलसी पीतले हरि मिला तो मैं पीतला हूँ झाड़। শিলা পুজো করলে, পাথর পুজো করলে যদি ভগবান নেমে আসতো, তাহলে পাহাড়ে চলে যাব, পাহাড়কে পুজো করবো, তাড়াতাড়ি ভগবান আসবে। তুলসী মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যেখানে যা তুলসী পাবো বেঁধে নেবো গায়ে। দুধ পিলা সে হরি মিলা তো बहुत बत्सो वाला। दूध मिला से हरि मिले तो बहुत बत्सो वाला। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से। সেই প্রথম লাইন মনে আছে? প্রেম। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से। नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। তাহলে বুঝে নেওয়া গেল প্রেম বিনা কিছুই নাই। হ্যাঁ গো, সারা রাত ধরে তুমি ভগবানের কাছে কি করবে? তুমি যাও, আমি যাচ্ছি। স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়ে কি করলো? মোহিনী দেবী ওই রামশিলার কাছে বসে আছে। ভগবান একটু কৃপা করো। রাগ বাগেশ্রী। দয়াময়, এতদিন ধরে তোমার সেবা পূজা করছি, আজ তোমার জন্মতিথি, সারাদিন ব্রত উপবাস করেছি, একটু কৃপা আমায় করো দয়াময়। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ভক্ত জনা মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। তুমি জাগত সংসার
রে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল, ধীরে ধীরে মা মোহিনী গর্ভবতী হইল। গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের ধরুন যদি 20 বছর পরে কোনো মা গর্ভবতী হয় কি হবে? মা তো আনন্দে একেবারে অধীর। কেন? আনন্দের সীমা নেই। আনন্দ ভালো, আবার বেশি আনন্দ ভালো নয়, কারণ নিরানন্দ দাঁড়িয়ে আছে। এটা মাথায় রাখবেন। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো নয়। আনন্দ ভালো, বেশি আনন্দ আবার ভালো নয়। মা আনন্দে অধীর। দেখলে তো কত ওঝা, বৈদ্য, কবিরাজ সবাই বলেছিল আমার জীবনে সন্তান হবে না। তাহলে দেখো ভগবানকে কেমন ভাবে ভালোবেসেছি। ভগবান আমার ভালোবাসায় বাঁধা পড়ে গেল। কেমন অসাধ্য সাধন করলাম, ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। কি হলো? মোহিনী দৈববাণী হলো। তোমার এত অহংকার, তোমার এত দর্প, শুনে রাখো। তুমি সন্তান প্রসব করবে, তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে গো? কে তুমি? কে আমায় এত বড় কথা শোনালে? আমার সামনে এসে দাঁড়াও। দিন যায়, মাস যায়, মা ভুলেই গেল। কিংকুলেন বিশালেন গুণহীনস্ত্রীজনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। তুমি নিজ কুলে জন্মাও, তাতে দুঃখ নেই, যেন ভগবত চরণে ভক্তি থাকে। তুমি ব্রাহ্মণ হয়ে জন্মাও, ভক্তি নাই, ওর থেকে মুচির ছেলে আমার কাছে পূজনীয়। কি? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। সে যদি মুচির ছেলেও হয় পূজনীয়। তুমি বিশাল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে কি করবে যদি সন্ধ্যের পরেই তোমার পায়ের আর ঠিক না থাকে? বুঝলেন আমার কথাগুলো? কি লাভ হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা মাথায় রাখো। মা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেল, অহংকারের সীমা নেই। দৈববাণী হলো তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। দিন যায়, মাস যায়, মা ভুলে গেছে, আর মনে নেই। সংসারে নেবে এলো এক দুঃখের পরিণতি। প্রচন্ড বৃষ্টি, 7 দিন ধরে বাড়িতে রান্নাই হচ্ছে না, পয়সা নেই। এলে হয়, না এলে না হয়। মরা পুরোলে তো পয়সা, না পুরোলে কোথা পাবে? এত বৃষ্টি, 7 দিনের দিন। আজকে শরীরটাও বড় খারাপ করেছে মোহিনী দেবী। স্বামী বাড়িতে আছে, বৃষ্টি হচ্ছে, চিন্তা কি আছে, যা হবে ও তার বুঝুক। সন্ধ্যা নেমে এলো, খবর এলো হিরু একটা মোড়া ঢুকেছে। ও হিরু, মোড়া পুড়াতে হবে রে। ঠিক আছে, বৃষ্টিটা থামলে যাচ্ছি, যাও।
বৃষ্টি পুরোপুরি থামেনি, একটু কমেছে। হীরা চণ্ডাল চললো, মোহিনী একটা মোড়া আমি পুড়িয়ে দিয়ে চলে আসি ঝপ করে। কেমন স্বামী, আজকে তুমি যেও না গো, আজ আমার শরীরটা মোটেই ভালো নেই, আজ আমার শরীরটা খুব অসুস্থ। আরে যাবো আর আসবো, কতটুকু টাইম, অর্থেরও তো দরকার। ঠিক আছে কি বলবো, যাও। যা শ্মশান এসে পৌঁছালো, বৃষ্টি আরো জোরে শুরু হলো। তাহলে মোড়ায় আগুন দেওয়া যাচ্ছে না, ও তো বসে আছে। এই বসে থাকতে থাকতে রাত্রির 10টা 11টা পর পর করে মোড়া এবার ঢুকছে। 4টে মোড়া ঢুকে। বলো রে, বলো রে। তবে আগেকার যে মোড়া পুরনো ছিল একটু ভদ্রতা ছিল, এখন তো বলহরি কেউ বলতে পারে না মোড়া যখন নিয়ে যায়। রোল রোল রোল। সে শালা মোড়া বুড়োতে যাচ্ছে না, সেই পূর্বে ভগবান জানে। কি হিন্দু ধর্মের কলঙ্ক এগুলো জানেন? কালী পুজো করবে, কালী পুজো মাকে বিজয়া দিতে যাচ্ছে। মা কালী মাইকে জয় বলো কালী মাই। সেদিনকে রাত ফিরছি আর ওই রকম চলছে, গাড়িটা একবার বাঁধ একবার নাবি। আমার ছেলে বলছে বাপি কি দরকার, তুমি বলতে গেলেই এক্ষুনি অশান্তি হবে। এটা হিন্দু জগতের কলঙ্ক এরা, এদের জন্য আজকে হিন্দু জগৎটা ধ্বংস হয়ে গেল। ভাবুন তো, মাকে নিয়ে এসে পুজো করে মাকে নদীতে বিজয়া দেবে, ওরা নিজেরাই বিজয় হবে। কি অবস্থা! এতে ধর্ম বজায় থাকবে? কই একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন তো, ইসলাম ধর্মে ঈদের দিন কোন ইসলাম ভাই খেয়ে দে মসজিদে যাবে, ওইখানেই কচু কাটা করে প্যাকেট করে দেবে? পারবে না। কিন্তু আমাদের ধর্মে বলার কেউ নেই, যা খুশি করছে। আর এদের জন্য আজকে হিন্দু ধর্ম, যে ধর্ম পৃথিবীর আদি ধর্ম, আদিতে কোনো ধর্ম ছিল না, একমাত্র শাশ্বত সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে। আমরা নিজেরা ধর্ম ঠিক করে পালন করব না, কেউ যদি করে তার সমালোচনা করতে ছাড়ব না। বিশ্বাস করুন। শুধু একটা কথা মাথায় রাখুন, ক্যামেরা চলছে। কে বলবে যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব শুধু হরিনাম করে উদ্ধার হতে পারবেন, একটু সোজা পথ দেখে চলো। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। কি বিপদ আছে? আমি তো গোপনে বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? কে? ঘরে খিল দিয়ে, আমার কথা বলছি, ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরে ফেলেছি, কে দেখেছে? তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক লোক যে যা চাইতো সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে তাই দান করে দিত, যে যা চাইতো। কে বলতো মহারাজ আমি বাড়ি করব, কিছু যদি দেন, এই নিয়ে যা। মহারাজ আমার মেয়ের বিয়ে, এই নিয়ে যা। একদিন গুরুদেব এসছে বাড়িতে, তা জমিদার বাবু প্রণাম করে বলছে গুরুদেব আপনি কি চান? বলে বাবা আমার একটা চিন্তা হয়েছে। কেন? কি চিন্তা গুরুদেব? বলে তুই তো জীবনে স্বর্গে যেতে পারবি নি, তোকে নরকেই যেতে হবে। কি বলেন গুরুদেব? সারা জীবন দান করে গেছি, আমি নরকে যাব কেন? গুরুদেব বলছে শোন,
जो परबीत हरे सदा सो बहुत आन किया जो परदार हरे सदा सो बहुत इराद ज्ञान किया जो महू में परचा कली सो महू में हरि नाम लिया मालूम है कि नहीं है বুঝতে পারলেন কি পারলেন না বাংলায় বলো। ও পারেননি এই রে। বুঝতে পারেননি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি यार काट काट কথা जो परबीत हरे सदा सो बहु दान किया বোঝাতে পারলাম না যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে পার ধান্দা আমি বলে রাখি হয়তো অনেকের খারাপ লাগবে আগেকার দিনে যারা বড়লোক হয়েছে গরিবদের রক্ত শোষণ করে কেন বাবু এই জমির কাগজটা রইল 200টা টাকা দিন না 3 দিনের মধ্যে নিবি নালে হলো বিশ্বাস করুন আর আজকে সেই ফ্যামিলির ছেলেগুলো ভিখারির হাল হয়ে গেছে কেন ওই যে বললাম দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ जो परदार हरे सदा যে সর্বদা খারাপ দিকে লক্ষ্য পরের দ্বারে রত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি শেষ কথাটা মায়েদের জন্য বলবো जो महू में परचा कली যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা পরের নিন্দা পরের হিংসা গীতি গেয়ে বেড়াই সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি এইটা মাথায় রাখতে হবে কারো সাথে পাঁচে থাকবো না কারো সমালোচনা করব না যখনই সময় পাবো গুনগুন করে খালি হরিনাম করে যাও তবে নিজে বাঁচবে কারণ তুমি যা করছো ক্যামেরায় সব উঠে যাচ্ছে এই যে আমি আজকে যা বলছি ক্যামেরায় উঠছে না কাল সকালেই বেরিয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আরেকটা ব্রত আপনারা করবেন সামনেই আসছে বৈশাখের 6 তারিখে অক্ষয় তৃতীয়া যাকে যা পারবেন দান করবেন 1 টাকা পারলেও দান করবেন ওটা আপনার 7 জন্ম অক্ষয় হয়ে থাকবে কেন তিথিটা কোন তিথি এই অক্ষয় তৃতীয়ার দিনেই তেতা যুগের সূচনা হয়েছিল সত্য যুগ চলে গিয়ে তেতা যুগের সূচনা এই অক্ষয় তৃতীয়া যদি না হতো সেদিন ভগীরথের গঙ্গাকে মরতে আনা হতো না অক্ষয় তৃতীয়ার তিথিতেই গঙ্গা হিমালয় থেকে মর্তের মাটিতে ঝাঁপ দিয়েছিল গঙ্গা এসেছিল অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পঞ্চম অবতার পরশুরামের জন্মদিন অক্ষয় তৃতীয়ার দিনে দেবী দুর্গা অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ওই যে শিব ভিক্ষে করতে গেল এই অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণা সাজল এই কাহিনীগুলো আপনারা মনে হয় সচেতন নয় না কখনই বা করবে সারাদিন যদি আলু আর বাদামে থাকে এটাও ঠিক তোমাদের আলু চাষ না হলে আমরা আবার খেতে পাবো কিন্তু হচ্ছে কি বলুন তো চাষি পয়সা পাচ্ছেন না আড়তদারেরা মুনাফা লুটছে মাঝখান থেকে চাষির জনমটা হেল হয়ে যাচ্ছে খেটে খেটে মরে যাচ্ছে কিচ্ছু পাচ্ছে না বিনিময় কি এবছর যে অবস্থা শুনছি মুনাফা লুটছে তারা এক শ্রেণীর মানুষ যাই হোক এই অক্ষয় তৃতীয়া যে কাজটা আপনি করবেন ওটা অক্ষয় হয়ে থাকবে চেষ্টা করবেন ওই দিন একদম নিরামিষ খাওয়ার কোন রূপ আমিষ দ্রব্য গ্রহণ করবেন না কারোর সঙ্গে ঝগড়া করবেন না কারোর সঙ্গে কোনো বিষয় তর্কাতর্কি করবেন না কারো থেকে ধার নেবেন না কাউকে ধার দেবেন না মাথায়
মাথায় থাকবে না? থাকবে না। কেন জানেন? এই দিন যত পারবেন শুধু ভগবানের নাম করবেন। এই তিথিতে কোনো একটি মেয়ে এত ভগবানের নাম করেছিল, পেটের জ্বালায় ভগবান তাকে তার হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন, যিনি হলেন পাঞ্চালী কৃষ্ণা দ্রৌপদী, যার জন্যে অক্ষয়। সেই পাত্রে হাত ঢুকিয়ে যে যখন যা কামনা করতেন তাই পেতেন কৃষ্ণা, মানে দ্রৌপদী। বুঝে নিলেন? তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটা 6 তারিখ পড়েছে বৈশাখে। এইটা অন্তত সবার চরণে অনুরোধ রইল, সবাই পালন করবেন, অবশ্যই পালন করবেন। অন্তত ওই দিনটা আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি কোনো কিচ্ছু করবেন না, ওটাই অক্ষয় হয়ে যাবে। যা করবেন আপনি, পারলে দিন দরিদ্র কাঙালকে 1 টাকা হলেও দান করবেন, অক্ষয়। যদি কোনো ভিখারি বা পথিককে দেখতে পান, বাড়িতে এনে একটু জল, একটা বাতাসা হলেও দেবেন, অক্ষয়। আপনি মৃত্যুর মুহূর্তে যেখানেই থাকেন, ভগবান হলেও আপনার জন্য জল এনে আপনাকে খাওয়াবে, স্বাস্থ্যবিধান, এটা অক্ষয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মনে থাকবে তো যা বলে দিলাম? চলুন, অতি দর্পে হত লঙ্কা, ও তো একবারে বিভোর। সেখানে হীরা চণ্ডাল শ্মশানে মোড়া পুরোতে ব্যস্ত, এদিকে রাত হয়ে গেছে, প্রসব যন্ত্রণায় মাটিতে পড়ে ছটকাচ্ছে। কেউ আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? আমি আর পাচ্ছি না, আমাকে একটু জল দাও না। কেউ আছো? কেউ আছো গো? ভগবান আমায় রক্ষা করো, ভগবান। কাঁদতে কাঁদতে দেহটা স্থির হয়ে গেল। কন্যা সন্তান প্রসব করে মোহিনী মারা গেলেন। কেউ জানে না, ওইভাবেই পড়ে আছে। ওদিকে হীরা চণ্ডাল মরা টড়া পুড়িয়ে ভোরবেলা আসছে, 4টি ফল পেয়েছে, ফল নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো। মোহিনী, তখনকার দিনে আগরের দরজা, আগর চিনতেন তো? ওই যে বেখারিকে বিনুনি করে বোনা থাকতো, আগে ছিল, এর মধ্যেই মনে হয় ধান ঝাড়া হতো, আগর। ওই আগরের দরজা ছিল তখন। মোহিনী দরজা খোলো। ঠেলা দিয়ে দেখছে দরজা তো বন্ধ নেই, ভেতর থেকে খোলাই আছে। যেই ঠেলা দিয়েছে দূর থেকে দেখছে, হীরা চণ্ডালের মনে আনন্দের সীমা নেই। মোহিনী, দেখো দেখো দেখো, আমি বলেছিলাম তোমার মেয়ে হবে, তুমি বলেছিলে ছেলে হবে। ওই দেখো, পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো মোহিনী। ও মোহিনী, ও যন্ত্রণার জ্বালায় অচৈতন্য হয়ে গেছে, চোখে মুখে জল দিচ্ছে হীরা চণ্ডাল। মোহিনী, এই দেখো কত সুন্দর পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো, ও ঘুমিয়ে আছে। মোহিনী, মোহিনী হাতটা ধরে দেখছে। মোহিনী, 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 জানি না কি এমন অপরাধ করেছি, যার লাগে তুমি এমন সাজা দিলে। বলে ভগবান, কোন জনমের অপরাধে আমি সব হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার
ও বিধি রে ও বিধি রে সুখের তরুণী থেকে গেল হায় বেদনা বালু চরে সুখের তরুণী থেকে গেল বেদনা বালু চরে বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে ওগো বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে সুখের তরুণী থেকে গেল হায় বেদনার বালু চরে সুখের তরুণী ভেঙে গেল ভাই বেদনার বালু চরে ও হীরা কাঁদলে আর কি হবে? এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস, আজ নিজের মোড়া নিজে পুড়াবি। চল, সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। সারা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের স্ত্রীকে নিজে হাতে পোড়াবো। তবে ভগবান তুমি সাক্ষী রইলে, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী থেকো, চন্দ্রদেব পবনদেব তোমরা সাক্ষী থেকো। আমার জীবনের আজ হলো শেষ মোড়া পোড়ানোর দিন। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে হীরা চণ্ডাল বাড়িতে ফিরে এলো। ছোট্ট কন্যা সন্তান কাঁদছে। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তান জন্মানোর আগে ভগবান মায়ের কাছে সন্তানের খাবার পাঠিয়ে দেয়, কিন্তু বাবা সন্তানকে মানুষ করবে কি করে? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয়। ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। গৃহের বাইরে দেখলো হীরা চণ্ডাল, দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। হীরা চণ্ডাল বালতি পেতে দিল, দুগ্ধবতী কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। একদিন নয়, প্রতিদিন আসে দুধ দিয়ে যায়। আর সেই দুধ খেয়ে ছোট্ট কন্যা সন্তান বড় হচ্ছে। আমার জীবনে আর কি রইল? আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সবরি। সব ওরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিশু কলার ন্যায় বড় হচ্ছে সবরি। মাত্র 6 বছর বয়স। সংসার চলবে কি করে? প্রতিজ্ঞা, মোড়া আর পোড়াবো না। কি করবে? ওই ভিক্ষা করে আনে, সংসার চালায়। কিন্তু তখনকার দিনে পাতা, শুকনো পাতার কুঠির, আর প্রত্যেকটা জঙ্গলে কুঠিরে জ্বলতো একটা করে প্রদীপ। আলো বলতে প্রদীপ। কিসে জ্বালাতো? জঙ্গলে মৌমাছিতে চাক তৈরি করত, মধুটা খেত, আর ওই চাকটা যেটাকে বলে মোম, ওই মোমটা দিয়ে সলতে লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতো সব সময় ঘরে। এটাই ছিল তখনকার বিধান। যে বিধানটা আজও প্রতিফলিত হচ্ছে। কোথায় কোথায় বলুন তো?
6 মাস বন্ধ থাকে মন্দির, 6 মাস পরে খুললেও কোথায়? কেদারনাথ। আজ ওই নিয়ম চলে আসছে, 6 মাস পরে খুলেও দেখে প্রদীপ ঠিক জ্বলছে। বরফে ঢাকা পড়ে গেছে প্রদীপ, কিন্তু এক জায়গা দিয়ে ঠিক জ্বলে আছে। এখনো যে অলৌকিক শক্তি পৃথিবীতে বর্তমান, এটা হিন্দু সনাতন ধর্মই প্রমাণ করে দিল। প্রদীপটা জেলে দিয়ে হীরা চণ্ডাল ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষায় চলে গেল। ছোট্ট মেয়ে সবরী দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, আগের দিন দুধ দিয়ে গেছিল, দুধ খেয়ে ঘুমাচ্ছে। 1 বালতি দুধ তো কত খাবে বাচ্চা? বাচ্চাও খায়, বাচ্চার বাপও খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হীরা চণ্ডাল ভিক্ষায় চলে গেছে। এইবার বাচ্চা মেয়ে ঘুমের ঝুঁকে পাশ ফিরতে গিয়ে প্রদীপটা উল্টে পড়ে গেছে। যা প্রদীপ উল্টে গেছে, শুকনো পাতার ঘর, একবারে দাউ দাউ করে আগুন। ওরে ভাই, আগুন লেগে গেছে রে, দেখ দেখ দেখ, চল আগুন, দেখ 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 দেখ, যা। হীরা কোথায় গেল রে? হীরার মেয়ে তো মনে হয় ঘরে আছে। চল সবাই মিলে জল জল ঢাল, জল ঢাল। দেখ 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 দেখ, শুকনো পাতার ঘর জল ঢেলে নিববে। হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়, ঘরে ঘুমিয়ে আছে ছোট্ট সবরী। ওই যে বললাম রাখে হরি, মারে কে? গাভী এসে গেছে দুধ দেবার জন্য। হাম্বা হাম্বা, দেখছে ঘরটা দাউ দাউ করে জ্বলছে, তো বাচ্চাটাকে খুঁজছে, পাচ্ছে না। দৌড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করে ওই কামধেনু মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠলো সবরী, দূর বনে যাত্রা করলো সবরীকে নিয়ে দুগ্ধবতী কামধেনু। ওরে ভাই, সপ্তপুরে ছাই, হীরাকে একটা খবর দে, যাক দেখ কোন গ্রামে ভিক্ষা করছে। খুঁজে 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 পাড়ার 2-3 জন লোক মিলে ছুটলেন 2-3 দিকে। একজন খুঁজে পেল ভিক্ষা। হীরা, হীরা কিরে, ভিক্ষা হয়ে গেছে? দেখ সবে তো 5 ঘর নিয়ে গেছি, আর কটা ঘর তো মাগদে হবে, আর মাগদে হবে না, তাড়াতাড়ি চল। কার জন্য মাগবি? আর কার জন্য মাগবি? নিজের জন্য, নিজেও তো কিছু খেয়ে বাঁচতে হবে, বল ভাই। আরে তাড়াতাড়ি চল বলছি। কেন? তোর ঘরে আগুন লেগে গেছে। যেই বলেছে ঘরে আগুন লেগে গেছে, ও ভিক্ষার ঝুলিটা ফেলে দিয়ে ওর মাথায় একটাই, সবরী সবরী সবরী। হে ভগবান, তুই আমারে কি করলে দয়াময়? এসে যখন দাঁড়ালো, আর কথা বলার ভাষা নেই, সব হারিয়ে ফেললো। বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, লীলা চমৎকার। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বুঝাবা। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কাউকে দিলে জমিদারি, কাউ
কাউকে করলে দিন ভিখারি, কাউকে দিলে জমিদারি, কাউকে আবার দিন ভিখারি, কাউকে দিলে জমিদারি, কাউকে করলে দিন ভিখারি, কাউকে দিলে জমিদারি, কাউকে করলে দিন ভিখারি, দিয়ে সব কেড়ে নিলে কিছু নাই আর। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। হীরা, ঘরের মধ্যে ঢুকিস না, এখনো আগুন আছে। যে অবস্থায় কাঁথাটা চাপা দিয়ে রেখেছিল, ছোট্ট মেয়েটা ঘুমিয়েছিল, কাঁথাটা চাপা দেয়াই আছে, শুধু পুড়ে ছাই হয়ে গেছে। আর কত পরীক্ষা তুমি করবে? স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, শেষে আমার একমাত্র কন্যা সবরীকেও তুমি কেড়ে নিলে দয়াময়। পাগল হয়ে গেল হীরাচন্দা, নিজের মাথার চুলগুলো নিজেই ছিঁড়ে ফেলে দেয়, নিজের গায়ের মধ্যে নখ দিয়ে নিজে চিড়ে রক্ত বের করে ফেলে, গোটা পঞ্চবটি বন তোলপাড় করে খোঁজে। কেউ দেখেছো আমার সবরীকে? ওমা সবরী রে, সবরী কোথায় গেলি রে মা? ওমা সবরী। সন্তান হারানোর কি যন্ত্রণা, সন্তান হারানোর কি বেদনা, এ জগতে যার গেছে সেই জানে গো, অন্যজন বুঝবে না। সারাটা পঞ্চবটি বন তোলপাড় করে খুঁজছে, কোথাও পেল না। পাগলের ন্যায় হীরাচন্দা যাকেই দেখে তারই পায়ে ধরে, আমার কন্যা সবরীকে এনে দাও না গো, আমার কন্যা সবরী কোথায় গেছে গো। 7 দিন অনাহারে অনিদ্রায় মনে মনে স্থির করলেন, আর বেঁচে থাকবো না। কি হবে? ঘর নেই, স্ত্রী নেই, যার জন্যে বেঁচে থাকা ছোট্ট কন্যা সন্তান সেও পুড়ে ছাই হয়ে গেল। আর থাকবো না আমি, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ফিরে আসছে পঞ্চবটি বনের দিকে, গভীর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখেই চমকে উঠল হীরাচন্দা। কি দেখে? দেখে বট বৃক্ষের তলে সবরী, কর জোড় করি, বট বৃক্ষ তলে সবরী, কর জোড় করি, গাভীর উদর তলে ভজেন শ্রী হরি, গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যায় সেবা করিছে, দেখো গাভী কন্যায় সেবা করিছে, গাভী কন্যায় রক্ষা করেছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা করিছে, ওগো যাই রে লীলার বলি হারি যাই, হরি গাভী হরি কন্যা হরি রক্ষা করিছে, লীলার বলি হরি যায়, গাভী কন্যা রক্ষা করিছে,
যার লীলার বলিহারি যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হীরা চণ্ডালকে দেখতে পেয়ে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা, হীরা চণ্ডাল যেই এগিয়ে গেল, সবরীকে হীরা চণ্ডালের হাতে সঁপে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলো। আবার পঞ্চবটি বনে নতুন করে পাতার কুঠি রচনা করলেন হীরা চণ্ডাল। কিন্তু ওই যে বললাম, ভগবানের সহ্য হবে না। তুমি যখনই ভক্ত হয়ে যাবে, তোমার বিপদ এবার বাড়তে রইল। কেন? দেখবেন, যতদিন আপনি ভক্তির পথে নেই ভালোই চলছিলেন, হঠাৎ করে যখনই ভক্তির পথে আসবেন, একের পর এক পরীক্ষা দিতে দিতে আপনি কেঁদে মরে যাবেন। তবে এটা আমার থেকে ভালো বুঝবে মাস্টারমশাইরা। কেন? মাস্টারমশাই সেই ছাত্রগুলোর খোঁজ বেশি নেয় যারা পড়াশোনায় ভালো। গিয়েই বলবে, আরে অমুক আসেনে। ঠিক যেদিন থেকে আপনার সংসারে দুর্ভিক্ষ শুরু হলো, দুঃখ শুরু হলো, যন্ত্রণা শুরু হলো, ততক্ষণে আপনি ভাববেন এতদিনে মাস্টারমশাই আমাকে লক্ষ্য দিল। ভগবানের লক্ষ্য পড়ে গেল, আপনাকে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, বারবার আপনাকে আর কষ্ট দেবে না। পুনরপি জননাং পুনরপি মরণাং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। গোবিন্দ পরিবারে আপনার চান্স হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাত্র 3 মাসের মধ্যে হীরা চণ্ডাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 7-8 বছরের মেয়ে সবরই কি করবে? বাবা তো মরে গেল, খাবে কি? খাবার পাওয়া যাবে, কারণ জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কোথায় খাবার খুঁজতে যায় জানেন? পঞ্চবটি বনের শেষ প্রান্তে মতঙ্গ মুনির আশ্রম। ঠিক দুপুরের একটু আগে আশ্রমের পিছন দিকে চলে যায়। বাবাজিরা খেয়ে এঁটো পাতা ফেলে দেয়, পাতায় যে প্রসাদগুলো লেগে থাকে সেই প্রসাদগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করে সেই প্রসাদগুলো সেবা করে। ভক্তি এমনি পাওয়া যায়, করে পাওয়ার নাম কৃপা। কর্ম করো, কৃপা আমি করে রেখেছি। ওই প্রসাদগুলো কুড়িয়ে খায়, তাও বিবেক দংশন করতে লাগলো। কেন? প্রত্যেক দিন প্রসাদ গুড়িয়ে খেয়ে যাই, সাধুদের সেবা তো আমার করা হয়নি। কাল থেকে সাধুদের সেবা করব। কিছু না করে প্রসাদ পেলে অপরাধ হয়ে যাবে। কি করে? দুপুরবেলা যায়, গিয়ে কাঠ কুড়িয়ে বান্ডিল করে রেখে আসে জঙ্গলে। সন্ধ্যের পর অন্ধকার হয়ে গেলে কাঠের বোঝাটা এনে আশ্রমের সামনে রেখে যায়। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে। আশ্রমে রাখয়ে রাতে কেহ নাহি জানে, আশ্রমে রাখয়ে রাত্রে কেহ নাহি জানে। কেউ তো জানে না, কেউ তো জানে না। ও ভাইয়া, কে ভাইয়া তো কাষ্ঠ আনে, কেউ তো জানে না। কে ভাই এত কষ্ট আনে, কেউ তো জানে না। এই রামলাল, এদিকে আয়। এই কাঠ কি তুই এনেছিস নাকি? হ্যাঁ, এই জিজ্ঞেস কর শ্যামলালকে। এত কাঠ প্রত্যেক দিন কে রেখে যাচ্ছে? চল আজ রাত জেগে বসে থাকবো, কে এই কাজ অসাধ্য সাধন করে দেখতে হবে। সাধুরা সব লাঠি সোঁটা নিয়ে বসে আছে। কেন? এমনি এমনি না জানিয়ে সাধু সেবা নেবে না তো। এটা জানেন তো, রাধাকুণ্ডে আমি প্রতি বছর বৈষ্ণব সেবা দিই তো। সব বৈষ্ণবদের যে কুটির আছে, বৈষ্ণবদের ঘরগুলো খুব ছোট। একটা লোক শুতে পারবে, বসতে পারবে, 2-3 জন ঢুকতে পারবে না। ছোট্ট ছোট্ট কুঠিরে বসে সাধুরা ভজন করছে রাধাকুণ্ডের ধারে ধারে। এই গলায় কাপড় দিয়ে যখন নিমন্ত্রণ করতে যাই, হয়তো কোনো এক সাধু কুঠিরে নেই, পাশের সাধুকে বলে এলাম, এলে বলে দেবেন, উনি কিন্তু আসবেন না। নেই, এখন নেই, তোমাকে অন্য সময় গিয়ে ওনাকে জানাতে হবে। এটা বৃন্দাবনে ঢেউ।
সাধুদেরকে নিজে মুখে বলতে হবে, এবং বলার মধ্যে যদি কোনো দৈন্যতা না থাকে, কোনো সাধু আপনার সেবায় আসবে না, বৈষ্ণব সেবায়। বলার মধ্যে যেন দৈন্যতা থাকে। অনেক দিনের ইচ্ছা একটু আপনাদের সেবা করব, যদি কৃপা করে আপনি চরণধুলি দেন। সাধু বাবা, আপনাকে নিমন্ত্রণ করতে এলাম, অমুক তারিখে আমার বাড়িতে সেবা, আপনার নিমন্ত্রণ। বলে তোর সেবা তুই রেখে দে, আসবে না। কেন? এরা ভজন সিদ্ধ মহাত্মা। আপনারা নিশ্চয়ই যারা বৃন্দাবনে গেছেন, পেড় কদম বলে একটা জায়গা আছে, পেড় কদম, নিশ্চয়ই গেছেন। সনাতন গোস্বামীর ভজন স্থল। ভজন করছে, মনে মনে ভাবছে আজকে দ্বাদশী, ভিক্ষায় তো গেলাম না, শরীরটা খুব খারাপ কাল থেকে একাদশী করে। ইচ্ছা ছিল কিশোরীকে যদি আজকে একটু পায়েস দিতে পারতাম, গোবিন্দকে একটু পায়েস রান্না করে দিতাম। দ্বাদশীর দিনে পরমান্ন ভোগ লাগাতে হয় ঠাকুরকে। আটকাল 12 মাস আমার বাড়িতে চলে, যদিও নিত্য অন্ন ভোগ হয়, কিন্তু দ্বাদশীর দিনে একটু পরমান্ন ভগবানকে দিতেই হবে। মনে মনে আশা করেছে, ছোট্ট বালিকা রূপ ধরে চলে এসছে। এই যে বাবাজি, আপনি আজকে ভিক্ষা করতে গেলেন না দ্বাদশীর দিন? মা বলল একটু দুধ, চাল, চিনি আর সবকিছু দিয়ে গেলাম, পায়েস করে ভগবানকে দেবেন। ভাবুন সিদ্ধ মহাত্মা কাকে বলে। মনে মনে ভেবেছে, নিয়ে চলে এসছে। আবার কে নিয়ে এসছে? স্বয়ং বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। দুধটা তো পাত্রে ছিল, দুধটা যখন ঢাল ছিল, বাচ্চা মেয়েটার হাতে খানিকটা দুধ পড়ে গেছিল। সেবা করতে গিয়ে যখন ওই পরমান্ন ভোগটা লাগিয়েছে, দেখছে রাধারানীর হাতে সেই কাঁচা দুধটা লেগে আছে। আচ্ছা, আর খেয়ে বললো মন্দিরের ভেতর সনাতন গোস্বামী, রাধে, সামান্য মনে মনে ভেবেছিলাম গোবিন্দকে একটু পরমান্ন দেবো, আজকে আমার শরীর ভালো নয়, ভিক্ষায় বেরোতে পারিনি বলে তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নিলে, স্বয়ং রাধারানীকে দিয়ে আমাকে পাঠিয়ে দিলে। কিশোরী বাবা রাধাকুণ্ডে ভজন করছে, কিশোরী বাবা রাধাকুণ্ডে ভজন করছে, প্রখর রবির তাপ, বুক ধড়পড় করছে, মরে যাবে। হঠাৎ কোথা থেকে একটা বাচ্চা মেয়ে ছাতা নিয়ে এসে দাঁড়িয়ে আছে পিছন দিকে। ও তো জানে না বিকেল হয়েছে, ও চোখ খুলেছে, আর কাউকে দেখতে পায়নি। গুরুদেবকে প্রণাম করতে যেতে গুরুদেব বলছে, কিশোরী বাবা, অপরাধ করলি তুই, বৃন্দাবনে সে এমন ভজন করবি যাতে রাধারানীর কষ্ট হয়, ও ভজনের প্রয়োজন নয়। কেন বাবা? তুই যখন ভজন করছিলি তোর বুকটা ধড়পড় করছিল। হ্যাঁ বাবা, প্রখর রবির তাপ ছিল তো, খুব কষ্ট হচ্ছিল। সেই সময় স্বয়ং রাধারানী তোর পিছন দিকে ছাতা খুলে দাঁড়িয়েছিল। এমন ভজন করবি তোর জন্য রাধারানী ছুটে যাবে, এটা উচিত নয়, ও ভজনের মূল্য নাই। সেদিন থেকে কিশোরী বাবা সন্ধ্যার পর সূর্য ডুবলে রাধাকুণ্ডের তীরে ভজনে বসতো, আর সকালে সূর্য উঠলে ভজন ছাড়তো। এরা সিদ্ধ মহাত্মা। এদের বিন্দু কৃপা যদি আপনি পেয়ে যান, আপনার জনম ধন্য হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো সাধুদের সেবা করে। সাধুরা রাত জেগে বসে আছে, ও কাঠের বোঝাটা নিয়ে এসে নামাচ্ছে, তার তো মনে পাপ নেই। বিনা এতে সাধুদের প্রসাদ পাবো? যেই কাঠের বোঝাটা না, সাধুরা ছুটে গিয়ে ধরে যায়। না জানিয়ে সাধু মুনি ঋষির সেবা করিস? তোর নাম কি? আমার নাম সবরী, বাবার নাম হীরা চণ্ডাল। সাধুদের গেল মাথাটি ঘুরে। তুই চণ্ডালের মেয়ে হয়ে আশ্রমে পা রেখেছিস? এখানে সাধুরা থাকে, তোর লজ্জা করে না? একটু বিবেক বাঁধলো না? সাধুদের সামনে এসে দাঁড়িয়েছিস, তুই চণ্ডালের মেয়ে, তোর গায়ের বাতাস লাগলে আমরা অপবিত্র হয়ে যাব। ভাইয়া, মনে হয় ওর পিছনে কোনো চক্রান্ত আছে।
হয়তো প্রত্যেক দিন আশ্রম দেখতে আসে, কোনোদিন লোকজনকে এনে চুরি চামারি করবে, এই ধান্দা, ওকে বেঁধে পেটা 2-4 ঘা দিলেই হইবে। উমা সাধুরা মারতে শুরু করলো এই বাচ্চা মেয়েটাকে। তুই শুধু বল, কে তোকে এই সাধুদের সেবা করার জন্য পাঠিয়েছে? কে তোকে শিক্ষা দিয়েছে সাধু সেবা করতে হবে? সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখায়েছে সেবার অঙ্গ। দেখবেন কোন সৎ উপদেশ মন আপনাকে দেয়। এই যে হঠাৎ করে কীর্তন, আগে থেকে ব্যবস্থা ছিল? এই তন্ময়, আগে থেকে বহুদিন আগে থেকে চিন্তা করেছিলে কীর্তন করাবো? হঠাৎ করে মনে জাগলো একটু কীর্তন করালে ভালো হয়, এই অনুষ্ঠান একটু করলে ভালো হয়। হঠাৎ করে মনে জাগলো দীক্ষা নিলে ভালো হয়। আবার দীক্ষা হয়ে গেছে মানে এরপর অনেক কিছু মনে জাগলো, জাগবেই। যদি জমি ভালো হয়, যদি বীজ ঠিক থাকে, এইবার সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। বল, কে তোকে জানালো? আমার মন শিখাইছে সেবার অঙ্গ। ও গুরুজি, আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সবে হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে ত্রিভঙ্গ। আমার মন শিখায়েছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি, করি যদি আমার হয় অপরাধ, আমার হই অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যাব বা। পড়ি যাব বা। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন সাধু সেবা করতে পারি, যেন সাধু সেবা করতে পারি। সাধু সেবা করলে মিলবে হরি, সাধু সেবা সেবা করতে পারি। সাধু সেবা করলে মিলবে হরি। দূর হয়ে যা, হরি মেলাচ্ছে বেড়ে এখান থেকে। কাঁদতে কাঁদতে ছোট্ট মেয়ে সবরী যখন বেরিয়ে যাচ্ছে, আশ্রমের ঠিক দরজার সামনে মতঙ্গ মুনি ছিলেন, যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা। সবরী মা, ওরা তোকে চিনতে পারেনি, আয় তুই আমার কাছে, আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেবো। সবরীকে রাম মন্ত্রে দীক্ষা দিয়ে বলছে, মারে যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগের ভাগ রামচন্দ্রের জন্য তুলে রাখবি। প্রভু একদিন না একদিন তোর কাছে যাবেই যাবে। সত্যি গুরুদেব? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। সর্বদাই নিজের মনকে বলবি, মন ও মন, সীতারামে ভজলে মনুয়া, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संग सारा जो बेकार खाना। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। माता की जो ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, একদিন তোমাকে সবাইকে ত্যাগ করেই যেতে হবে। কি ডাক এসে গেলে
কিচ্ছু করতে পারবে না। কেন? মৃত্যুর আগের মুহূর্তে আলেকজান্ডার বলে গেছিল সেনাপতিকে ডেকে তিনটে কথা, আমি মরে গেলে আমার হাত কফিনে ভরবে না, হাত খোলা থাকবে। আর আমি মরে যাওয়ার পর 4 জন MBBS ডাক্তার আমাকে বয়ে নিয়ে যাবে। সবাই মরে গেলে খই ছড়িয়ে নিয়ে যাওয়া হয়, আমি মরে গেলে আমার যত ধনরত্ন আছে ছড়িয়ে নিয়ে যাবে। কেন? তিনটে শিক্ষা তিনি জগৎকে দিয়ে গেলেন। জড়জাগতিক কিছুই নিয়ে যেতে পারবে না, সব পড়ে থাকবে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে। জড়জাগতিক বিচার কি? যে জায়গাটার জন্য, এক চাকর জায়গার জন্য আজকে 16 বছর ধরে কোর্টে ছুটলে ওই জায়গাটা নিয়ে যাবে তো? 4 জন ডাক্তার আমাকে বয়ে নিয়ে যাবে। কেন? প্রমাণ করে দেবে ডাক্তাররা এত পড়াশোনা করে এত কিছু শিখেও আমাকে বাঁচাতে পারলো না। যেদিন সেখান থেকে ডাক এসে যাবে পৃথিবীর কোনো ডাক্তার নেই তাকে রাখতে পারবে। সোনাদানা মণি মুক্তা এ রেখে কি হবে? আমি রেখে গেলে অন্য লোক ভোগ করবে। এগুলো ছড়িয়ে প্রমাণ করে দাও। কোটি কোটি টাকা থেকেও আমাকে কেউ বাঁচাতে পারবে না। बाप माता की जोरू लड़का, बाप माता की जोरू लड़का, बाप माता की जोरू लड़का, कभी नहीं तेरा अपना। बाप माता की जोरू लड़का, कोई नहीं तेरा अपना। एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाना होगा। ये भी याद कर लेना। सीताराम भजले मनुआ, हड़प्पा सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ। शेष अनुरोध, साधु संगम हरदम फेरो। साधु संगम हरदम फेरो। সাধুর সঙ্গ করতে বলছে বারবার, সাধুদের সঙ্গ করো, তাই তো? সাধু সঙ্গ করো। এখন সাধু চিনবো কি করে? কলিযুগে তো সাধু চেনা খুব দাম। কলিতে সাধু চিনতে পারবে? সব তো সেজে আছে। তাহলে সাধু কোথায় পাবো? কলিতে সাধু চেনা খুব মুশকিল। এটা শুনে রাখো। মনে বাসনা থাকিতে কি হবে বলো না? জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। যোগেরও নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, ত্যাগ করে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। তাহলে সাধু পাবেন কোথায়? গ্রন্থ পড়বেন। কিছু যদি না পড়তে পারেন, বাংলা গীতা পড়বেন। গীতা পড়লেই সাধু সঙ্গ করা হয়ে যাবে। গীতা পড়লে আপনার জন্ম টু মৃত্যু আপনি সব জেনে যাবেন, আপনাকে কিভাবে চলাফেরা করতে হবে। সব থেকে সহজ ধর্মগ্রন্থ, হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত। সাধু সঙ্গম হরদম ফেরো, साधु संगम हरदम भेरो। छोड़ते रंग चलो ना, साधु संगम हरदम भेरो, छोड़ दे रंगो चलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में हरि नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी भगत में हरि नाम लेके, धर्म को साथी कर लेना। सीताराम भजले निताई गौरी हरि सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। এটুকু পেয়েছিল গুরুদেবের কাছে। গুরুদেব গান গাইতে গাইতে কোলে মাথা দিয়ে হরি বল। ভাগ্য দেখুন কি করবে? মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য পুজো করে। কিন্তু সাধু সেবা তো করতে হবে, নাহলে উদ্ধার হতে পারবো না। কি করে?
যেই পথ দিয়ে সাধুরা নদীতে স্নান করতে যায় সেই পথটা সকালবেলায় ঝাড় দেয়। নদী যাইবার পথ বোহারি কডয়, বোহারি কর কাটা কুটা কাকর সব দূরেতে ডারয়। দূরে তে দাঁড় এইবার ঝাঁট দিতে দিতে ঘাট পর্যন্ত গেছে সরজু নদীর, সেইখানে ভাবছে তাহলে একবারে স্নানটাও করে নি। এই যেখানে এই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা স্নানটা করতে নেমেছে আর সাধুরাও এসে গেছে। এই চন্ডালের মেয়ে, তুই কিনা সাধুদের ঘাটে স্নান করছিস? তোর জ্ঞান শিক্ষা হবে না? সেদিনে তোকে অত মারলুম, অত করে বললুম, তোর লজ্জা করে না? এই বারবার চন্ডালের মেয়ে বলাতে ছোট্ট সবরীর মনে কষ্ট হয়েছে। আর এটা শুনে রাখুন, যা হয়নি মুনির অভিশাপে তাই হয় মানুষের মনস্তাপে। কেউ যদি মনে মনে কষ্ট পেয়ে যায় আপনার প্রতি, সে যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। সাধুর অভিশাপের থেকেও কঠিন দুর্বিষহ। সরজু নদীতে স্নানটা করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করে সরজু নদী জলটা তুলে বলে উঠলো, হে সরজুনাথদা, তুমি যদি সত্যবান পুরুষ হয়ে থাকো, সরজু হচ্ছে নদ, নদী নয়। সরজুনাথদা, তুমি যদি সত্যবান পুরুষ হয়ে থাকো, তুমি এর বিচার করো। কি হলো? তৎক্ষণাৎ নদের জল রক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। কিমিকিট হইল জলে রে। ও ভাইয়া দেখ, যেই উঠে গেল জলটাও শেষ হয়ে গেল। এই জন্য বলে চন্ডালের মেয়ে স্নান করলো না, ব্যাস জল নষ্ট হয়ে গেল। এবার কি হবে? আশ্রমে সেবা পূজা বন্ধ, বোঝ ঠেলা। এদিকে রামচন্দ্র পিতৃ আদেশ পালনের নিমিত্তে 14 বছরের জন্য বনে যাচ্ছে। পঞ্চবটি বনে প্রবেশ করলেন রামচন্দ্র। 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। তোমরা বাড়ি যাবে কি? ভগবান রামচন্দ্র পঞ্চবটি বনে যাবে, এখন এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঘাটে এসে বসেছে, সন্ধ্যা নেমে এসছে। আর তো কি পাবে না, নদী পার হবে কিসে? পঞ্চবটি বনে যেতে গেলে বিরাট নদী, নদী তো পার হতে পারবে না। এই নদীর এপারে বসে আছে 3 জন। কারা কারা? রাম, লক্ষ্মণ, সীতা। এখন লক্ষ্মণের একটা গুণ ছিল, যেখানেই বসবে প্রভু, প্রভুকে ভালো করে বসিয়ে আর লক্ষ্মণ করতো কি, রামচরিত মানস পাঠ করতে বসে যেত। মানে ভগবানের কথা ভগবানকেই শোনাত, রামের চরিত্র রামকেই শোনাত। এই যেই পাঠ শুরু করেছে, ভক্তদের ভিড় লেগে গেছে। সব ভক্তরা বসে পাঠ শুনছে। লক্ষ্মণ পাঠ শেষ করলো, একে একে সবাই প্রণাম করে চলে গেল। একজন বসে বসে কাঁদছে। কি হয়েছে তোমার? বাড়ি যাবে না? বলে, লক্ষ্মণ ঠাকুর, তোমাকে একটা কথা বলবো বলে বসে আছি। বলো। বলছি, আমি এই ঘাটের পাটনি। পাটনি মানে বোঝেন? মাঝি। কি বট, কি বট, মাঝি। কি বট মানে মাঝি। তা কি হয়েছে বলো, কার্য কেন? বলে, আমাদের ঘাটে তো ভালো ভালো নৌকা আছে, ময়ূরপঙ্খী নৌকা, গজরাজ নৌকা, সুন্দর করে সাজানো, কিন্তু আমার নৌকাটা ভাঙা। বহুদিনের ইচ্ছা, প্রভুকে আমি আমার নৌকায় তুলে ওপারে নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? তুমি যাতে প্রভু আমার নৌকায় ওঠে, এইটা একটু ব্যবস্থা করে দাও।
ঠিক আছে, কাল সকালে কোনো নৌকা থাকবে না, তুমি একাই থাকবে, আমি সবাইকে বলে দেবো। লক্ষণ ঘাটে গিয়ে প্রচার করে দিয়েছে, কোনো নাবিক আসেনি। কিবোর্ড এসছে, মাধব মাঝি নৌকা, ওই ভাঙা নৌকা নিয়ে বেচারি খানিকটা জলের মাঝামাঝিতে বসে আছে, নাঙড় ফেলে। এইবার সকালে ভোরবেলা চলে এসছে মাধব মাঝি পার করবে বলে, প্রভুকে নৌকায় তুলব। এইবার ঘাটে গিয়ে রামচন্দ্র ডাকছে, মাঝি, ও মাঝি, মাঝি। এ কি রে বাবা, ওই পাশে মুখ ঘুরে বসে আছে কেন, শুনতেও পায়নি কানে নাকি? ও মাঝি, আরে আমরা ওপারে যাব। মাঝি, নবীন মাঝি রে